হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিপ্লব ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আবারও আপনাদের সামনে আমরা একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা একটি টিভির আপনাদেরকে প্যানেলের প্রবলেম দেখাবো এবং ফল্ট দেখাবো। আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আমরা আগে টিভিটির স্ট্যান্ড বাই রিলিজ করে নিতেছি। স্ট্যান্ড বাই রিলিজ করার পরে অবশ্যই বার জ্বলে উঠবে। এখানে বারের তো সব বন্ধ করা আছে, তারপরেও দেখা যায়, আমরা সামনে স্ক্রিনে লক্ষ্য করলে বুঝতে পারবো। দেখুন স্ক্রিনে কিন্তু দেখুন বার জ্বলতেছে, কিন্তু কোনো গ্রাফিক্স নাই, কোনো কিছুই নাই। এখন আমরা এটি মেরামত করার যে পদ্ধতি সেটি আমরা আপনাদেরকে দেখাই দেব। আপনারা প্যানেলটা দেখতে পাচ্ছেন, শুধুমাত্র একটি মাত্র আইসি, আর এখানে শুধু একটা মেমোরি আইসি ব্যবহার করেছে। আপনাদের আইসিটাও দেখতে পাচ্ছেন। এখন আমরা যে কাজটা করব সেটা সম্পূর্ণ আপনাদেরকে আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আমরা প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে এর ভোল্টেজগুলো মেপে নিব। ভোল্টেজ মাপার ক্ষেত্রে আমরা এখানে অ্যানালগ মিটারটি ব্যবহার করব। আমরা যদি পক্ষান্তরে এখানকার ভোল্টেজগুলো দেখে নিই, ভোল্টেজ অবশ্যই আসবে, ভোল্টেজের সমস্যা হয়তো না। এলইডি টিভির শুধুমাত্র কি বলে সিকেবি লাইন কাটাকাটি, তাছাড়া অন্য কিছু নয়। আর অনেক সময় অনেকে যখন আমরা সাপ্লাই ভোল্টেজটা দেখে নেব, সাপ্লাই ভোল্টেজটা ঠিকভাবে ঢুকতেছে কিনা, সাপ্লাই ভোল্টেজটা আগে দেখে নিই। তো এখানে টিভিটির মনে হয় কানেকশন নড়ে গেছে। আমরা টিভিটির কানেকশন আগে ভালো করে দিব। দেওয়ার পরে আমরা স্ট্যান্ড বাইটা রিলিজ করব। স্ট্যান্ড বাইটা আগে রিলিজ করে নেব। হ্যাঁ, স্ট্যান্ড বাই রিলিজ করে নিলাম। তারপরে আপনারা ভোল্টেজের দিকে লক্ষ্য করেন। আমরা প্রথমে সাপ্লাই ভোল্টেজটা দেখে নেব। হ্যাঁ, বার জ্বলে উঠেছে। সাপ্লাই ভোল্টেজ আমাদের কিন্তু এখানে ঠিক রয়েছে, সাপ্লাই ভোল্টেজের সমস্যা নাই। আমরা মিটারের কন্টিনিউটি এখানে 50-এ দিব। 50-এ দেওয়ার পরে অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে সম্পূর্ণ বুঝিয়ে দেওয়ার। সাপ্লাই ভোল্টেজ যেহেতু আমাদের ঢুকতেছে, আমরা এখানে দেখে নিব। এখানে এবিডিডি ভোল্টেজ 15 থাকার কথা। এবিডিডি ভোল্টেজটা কত আছে সেটা দেখে নিব। এখানে দেখুন, এখানে এবিডিডি ভোল্টেজ 5 দেখাচ্ছে। এখানে এবিডিডি ভোল্টেজ কত দেখাচ্ছে? এবিডিডি ভোল্টেজ 5 দেখাচ্ছে। তারপরে এখানে আমরা ভিজিএইচ ভোল্টেজটা দেখে নিব। দেখুন এখানে যে লেখা রয়েছে VON, এটাই কিন্তু হচ্ছে ভিজিএইচ ভোল্টেজ। এখানে একটা ভোল্টেজ আসবে, অবশ্যই 33 ভোল্ট এখানে আসতে পারে। তো এখানে কোনো ভোল্টেজ নাই। এখানে ভোল্টেজ নাই, এখানে যে আমরা ভোল্টেজ পেলাম না এবং এবিডিডিতে ভোল্টেজ পেলাম না দেখি যে আমরা এই আইসিটা খারাপ মনে করে সঙ্গে সঙ্গে চেঞ্জ করব, সেটা কিন্তু আপনারা কোনো প্যানেলের মধ্যেই করবেন না। এটা জিনিস আপনাদেরকে আমি আবারও বলতেছি। আপনারা যদি এখানে কাঙ্ক্ষিত ভোল্টেজগুলো না পান, কাঙ্ক্ষিত ভোল্টেজগুলো না পেলেও কিন্তু আপনারা এইখানকার আইসিটা সঙ্গে সঙ্গে খুলবেন না, কি কিছু করবেন না। এখন আমাদেরকে যে জিনিসটি লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে, আমরা যে জিনিসটা লক্ষ্য করব সেটা হচ্ছে, আমরা আগে এই টিভিটির স্ট্যান্ড বাই যে প্রবলেমটা আছে সেটা আগে স্ট্যান্ড বাই আগে রিলিজ করে নেব। রিলিজ না, স্ট্যান্ড বাই অফ করে দিব। অফ করে দেওয়ার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা যে এখানে দেখতে পাচ্ছেন অন যে ভোল্টেজটা রয়েছে, এখানে আমরা মিটারের প্রোব ধরে রাখবো। মিটারের প্রোব আমরা এখানে আগে ধরে রাখবো। আমরা আগে এটা ভালো করে আটকাই দেই, বডির মধ্যে এটা আটকাই দেই। হ্যাঁ, বডির মধ্যে আমরা এটা আটকাই দিলাম। আটকাই দেওয়ার পরে এখানে VON-এ এইভাবে মিটার আমরা ধরে রাখবো। মিটারটার দিকেও আপনারা লক্ষ্য করেন। আপনারা কিন্তু এইভাবে এলইডি টিভির আমরা যেভাবে দেখাচ্ছি আপনারা সেম একই ক্যাটাগরিতে কিন্তু মেরামত করবেন। এখানে আপনারা ধরে রাখবেন, বিশেষ করে ভিজিএইচ ভোল্টেজটা, ভিজিএইচ অথবা ভিজিএল ধরে রাখলেও হবে। আমরা যখন এখানে স্ট্যান্ড বাই রিলিজের জন্য টিভির পাওয়ার বোতামটা চালু করব, চালু করার পরে এখানে ভোল্টেজটা ধরে রাখবো। রাখার পরে আমরা একটা জিনিস লক্ষ্য করব যে আমাদের ভোল্টেজটা উঠে, এই যে ভোল্টেজটা উঠে কিন্তু নেমে গেল। এই বিষয়টা আপনারা কিন্তু বুঝতে পারলেন। এটা আবারও আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা যদি এখানে আবার টিভিটা অফ করে দেই, অফ করে দেওয়ার পরে যদি আমরা স্ট্যান্ড বাই রিলিজ করে দেই, আমরা আবারও দেখুন এখানে স্ট্যান্ড বাই রিলিজ করে দিলাম। দেওয়ার পরে যদি আমরা এখানে ধরে রাখি, ধরে রাখার পরে আপনারা মিটারের দিকে লক্ষ্য রাখবেন।
এই দেখুন ভোল্টেজটা উঠে কিন্তু নেমে গেল। ভোল্টেজটা উঠে যদি নেমে যাওয়ার পরে তাহলে আমাদেরকে কিন্তু বুঝে নিতে হবে আমাদের যে এখানে ডিসি টু ডিসি সেকশনটা রয়েছে, এই আইসিটার মধ্যে কিন্তু সকল সেকশন রয়েছে। এই আইসিটির এখানে নাম্বারটা আমরা আপনাদেরকে স্পষ্ট করে দেখানোর চেষ্টা করতেছি। এখানে কিন্তু মনে হয় SM4186 নাম্বার যে আইসিটা, আইসিটা আমাদের এখানে আমরা বড় করে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন আইসির নাম্বারটা, এই আইসি কিন্তু SM4186। এই আইসির কিন্তু যে ভোল্টেজ সাপ্লাই ভোল্টেজ, এই আইসির সাপ্লাই ভোল্টেজ কিন্তু আমরা যদি এই আইসির সাপ্লাই ভোল্টেজটা আগে চেক করে নিতে পারি, তা সাপ্লাই ভোল্টেজ আমাদেরকে কিন্তু আর চেক করে নিতে হবে না। যেহেতু আমরা এখানে আমাদের ভিজিএস ভোল্টেজটা উঠে আবার নেমে যাচ্ছে, তাহলে আমাদের বুঝতে হবে ডিসি টু ডিসি আইসি কিন্তু সঠিকভাবে কাজ করতেছে। যদি ভোল্টেজটা উঠে এখানে নেমে না যেত তাহলে কিন্তু মানে ভোল্টেজ যদি এখানে আসতোই না, কোনো প্রকারের ভোল্টেজ যদি এখানে আসতো না, তাহলে কিন্তু আমাদের এখানে এই আইসির যে সাপ্লাই ভোল্টেজ রয়েছে, কত নম্বর পিনের সাপ্লাই ভোল্টেজ, আমাদের ওয়েবসাইটে এই আইসির কিন্তু ডাটা দেওয়া রয়েছে কোন পিনে কত ভোল্টেজ, আপনারা সেটা ভিজিট করে দেখে নিতে পারেন যদি এই ধরনের প্যানেল আপনাদের সমস্যায় পড়ে। কিন্তু আমরা আপনাদেরকে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা এই ধরনের প্যানেল নিজে থেকে রিপেয়ার করে নিতে পারেন। আর এই আইসির কিন্তু সিকেবি লাইন 38, 35, 36, 37, 38 পর্যন্ত। আমরা এই দিক থেকে এক গণে আসি, এই দিক থেকে গুনবো। তা আমরা এই প্যানেলের সিকেবি লাইন সহজে খুঁজে পেতে পারি সেই কিন্তু বিস্তারিত তথ্য কিন্তু এই প্যানেলের মধ্যে দেওয়া রয়েছে। যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন, দেখুন এখানে কিন্তু দেওয়া রয়েছে এই যে VCS1, তারপরে CKV1, CKV-B1, B1, এই যে আপনারা নিচের যে লেখাগুলো দেখতে পাচ্ছেন, তারপরে VSS, তারপরে V-OFF, এখানে যে নিচের যে লাইনগুলো দেখতে পাচ্ছেন, এই লাইনটা কিন্তু এখানে দেখুন কয়টা দেওয়া আছে, 1, 2, 3, 4, 5। এখানে যে 5টা আপনারা যে তারা সংকেত দিয়েছে, এই সংকেত 5টা কিন্তু আপনারা এই যে এখানে যে কপ আইসির যে প্রিন্টগুলো দেখতে পাচ্ছেন, এই প্রিন্টের এখানে কিন্তু থাকবে। আমরা আবারও গুনবো, দেখুন এখানে 5টা হবে না, হয়তো 6টা হবে। এখানে 1, 2, 3, 4, 5, 6, হ্যাঁ 6টা রয়েছে। তাহলে আমরা এখান থেকে দেখুন এই যে 1, 2, 3, 4, 5, 6 এইগুলোই কিন্তু এখান থেকে কিন্তু আমাদের সিকেবি লাইনটা খুঁজে বের করতে হবে। আমরা এখান থেকে সিকেবি লাইন যে শুধু কফের এই পাশ দিয়ে ঢুকবে তা কিন্তু নয়, কফের আবার এ পাশ দিয়েও ঢুকবে। এখানে আমরা একটু ঘষা মাঞ্জা দেখতে পাচ্ছি, হয়তো কোনো টেকনিশিয়ান ভাই এটি চেষ্টা করেছিল। আমরা আপনাদেরকে আবারও স্পষ্ট করে দেখাচ্ছি। কাটাকাটিও করছে নাকি সেটা না, কাটাকাটি করেনি, সে করেনি, শুধুমাত্র ঘষা দেখতেছি আমরা। তাহলে আমরা এই প্যানেলের কিন্তু সিকেবি লাইন সহজে কিন্তু খুঁজে পেলাম। এখানেই কিন্তু সিকেবি লাইন, শুধু যে এইখানে সিকেবি লাইন আছে তা কিন্তু নয়, সিকেবি লাইন কিন্তু এ পাশেও রয়েছে। সেটা আমরা নির্ণয় করব কিভাবে? সেটা নির্ণয় করার ক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আমরা মিটারের কন্টিনিউটি কিন্তু এখানে ওমসে দিব। দেখুন আমরা মিটারের কন্টিনিউটি কিন্তু ওমসে দিচ্ছি। ওমসে দেওয়ার পরে মিটারের প্রোব দুইটা আপনারা নিয়ে নেবেন। প্রোব দুইটা নেওয়ার পরে আমরা যখন এখানে দেখুন আমরা এখানে পাচ্ছি CKV1, তাহলে আমরা কত নম্বর পিনে পাচ্ছি? 1, 2, 3, 4, 5। দেখুন এখানে CKV1 আমাদের 5 নম্বর লাইনে কিন্তু CKV1 আছে। আমরা এখানে তাইলে 5 নম্বর লাইনে আমাদেরকে খুঁজে বের করতে হবে। এই দেখুন আমরা 1, 2, 3, 4, 5, এইটা কিন্তু CKV1। ঠিক আছে, আপনারা আবারও দেখে নেন, এটা CKV1। এইভাবে যখন আমরা চেক করব, আমরা অবশ্যই যদি এখানে কাটাকাটি করতে চাই, কাটাকাটি কিন্তু আমাদেরকে দুই পাশেই করতে হবে। শুধু যে এক পাশে কেটে দিলে হবে তা কিন্তু নয়। আমরা কিন্তু এখানে সিকেবি যে আমরা এখানে ধরলাম 5 নম্বরে ধরবো। আমরা ধরার পরে আমরা অবশ্যই এখানে দেখুন এই যে প্যানেলের এর যে এই পাশে রয়েছে, এই পাশে আমাদের কিন্তু সিকেবি লাইন শুধু একটা বের করলে হবে না, আমাদেরকে কিন্তু দুইটাই বের করতে হবে। কারণ যখন আমরা কাটবো তখন আমরা একেবারে সম্পূর্ণটা কেটে দিব না। সম্পূর্ণটা যদি আমাদের কেটে দেই তাহলে দেখা যাবে যে আমাদের সমস্যা হতে পারে, আমাদেরকে একটা একটা করে কাটতে হবে। আমরা যদি এখানে CKV1 কাটার পরে যদি আমাদের প্রবলেমটা সলভ না হয় তাহলে কিন্তু আমরা এখান থেকেও CKV1টাই কেটে দেব। এখন যদি আমরা CKV1 2 সব কাটার পরে দেখা গেল যে এই পাশে কাটার পরে প্রবলেম সলভ হলো না, তখন আমাদেরকে কিন্তু এই পাশে কাটতে হবে। এই পাশে কাটার পরে কিন্তু এই পাশে আবার ঝালাই করতে হবে, তখন আমাদের কিন্তু সমস্যা হতে পারে। আর সাধারণত সব CKV কিন্তু শর্ট হয় না, হয়তো 2-1টা CKV শর্ট হতে পারে।
তা আমরা এখন এখানে আপনাদেরকে আমরা যেভাবে বুঝাচ্ছি, আমরা দেখুন এখানে 5 নম্বরে লেগে ধরলাম, 1 2 3 4, এই যে 5 নম্বর পিনে যখন আমরা এখানে ধরবো, ধরার পরে এখানে কিন্তু অবশ্যই কোনো না কোনো, এখানেও কোনো না কোনো পিনের সঙ্গে কিন্তু আমাদের মিটারটা উঠবে। মিটারটা কিন্তু ওমস দেখাবে। আপনারা দেখুন এইভাবে আমরা যেভাবে সিকেবিটা নির্ণয় করতেছি, আপনারা সেম একই ক্যাটাগরিতে সিকেবির আগে 2টা বের করে নেবেন, আপনারা ভস করে একটা কেটে দিবেন না। এই কাজটা আপনারা করবেন না, তাহলে কিন্তু আপনাদের যে কোনো সময় অনেক পরিশ্রম করতে হবে আপনাদেরকে। অবশ্যই আমরা যখন এই লাইনগুলো কাটবো, কাটার পরে কিন্তু যদি কাজ না হয় তাহলে কিন্তু আমাদেরকে ঝালাই করে দিতে হবে। এই জিনিসটা আপনারা মাথার মধ্যে রাখবেন। আমরা কোনটা কাটতেছি সেটা আপনারা দেখেন। আমরা সাধারণত সিকেবি 1 কাটবো না সিকেবি B1টা কাটবো। আমরা সিকেবি 1টাও, হ্যাঁ এই যে এটা শর্ট দেখাচ্ছে, দেখুন আপনারা মিটারের দিকে লক্ষ্য করুন, এই যে এই পিনটা, এইটা সিকেবি B1। এটা তো সবগুলোই শর্ট দেখাচ্ছে, এটা তো সবগুলোই মনে হচ্ছে কাটতে হতে পারে। তা আমরা সবগুলো কাটবো না, আমরা একটা একটা করে কাটবো। কাটার পরে পজিশনটা দেখে নিব। আপনারা অবশ্যই মিটারের দিকে লক্ষ্য করেন, আমরা এদিকেও মিটারটা ভালো করে ধরতেছি। আমরা যেহেতু তাড়াতাড়ি দেখাচ্ছি, আপনারা তাড়াতাড়ি করবেন না। দেখুন এগুলো কিন্তু সিকেবি 1 2টাই শর্ট দেখাচ্ছে। আমরা যদি আবারও এখানে মাপি, না শুধুমাত্র এই এটার থেকে এটা শর্ট দেখাচ্ছে, সিকেবি 1 এর সাথে শর্ট দেখাচ্ছে। তা এখন আমরা কি করব, এখন আমরা এটা কিন্তু কেটে দিব। এটা কাটার ক্ষেত্রে আপনারা যে ইয়াটা ব্যবহার করবেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি। কাটার ক্ষেত্রে অবশ্যই সুচালু ভালো কাটার আপনারা ব্যবহার করবেন। আপনারা অবশ্যই, আমরা একটু কাটারটা খুঁজে নেই। এখন আমরা সিকেবি লাইন 3টায় কাটবো, একটা একটা করে কাটবো না, কারণ আমরা 3টা লাইনে মোটামুটি শর্ট পেয়েছি। অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, আর অবশ্যই এমনভাবে কাটবেন যাতে আবার পরবর্তীতে এটি জয়েন দেওয়া যায়, এই জিনিসটা মাথার মধ্যে রাখবেন। এখন আমরা একটু ওখানে পেট্রোল দিয়ে মুছবো, সেজন্য একটু তুলা খুঁজতেছি, না টিস্যু আমাদের কাছে রয়েছে, টিস্যু দিয়ে আমরা এটা মুছে ভালো করে দেখে নেব, কারণ এটা খুবই ওই সাবধানতার সহিত কাটবেন। আমরা দেখুন এখানে মুছতেছি, আবারও ভালো করে আপনারা লক্ষ্য করুন। এইভাবেই আপনাদেরকে এলইডি টিভির কাজ করতে হবে। এরপরে আমরা কাটার দিয়ে আবার ওটা সুন্দরভাবে মুছে দিব, মুছে অংশগুলো কেটে দিব। আপনারা কাটারটা দেখেন, হ্যাঁ এই ধরনের কাটারগুলো আপনারা ব্যবহার করবেন আমরা আশা করি। আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন এবং দেখেন টিভিটি আমরা কিভাবে সমস্যাটা সলভ করি। এখন আমরা সিকেবি লাইনটা কিন্তু কাটছি। সিকেবি লাইনটা কাটা, আমরা যেহেতু একটা সিকেবি লাইন কাটতে চেয়েছিলাম, কিন্তু আমরা মোটামুটি সবগুলো শর্ট পেয়েছি। সবগুলো শর্ট পাওয়ার কারণে আমরা কিন্তু সব ওখানে যে 3টে সিকেবি ছিল সে 3টাই কেটে দিয়েছি। যেহেতু আমরা সব সিকেবি লাইন সবগুলো শর্ট পেয়েছিলাম, 3টাই শর্ট ছিল। এখানে দেখুন এই যে সিকেবির যে বোর্ডটা রয়েছে, এখানে কিন্তু সবগুলো শর্ট থাকার কারণে আমরা 3টাই কেটে দিয়েছি। আপনাদেরকে আমরা স্পষ্ট করে দেখুন, এই যে স্পষ্ট করে দেখানোর চেষ্টা করতেছি আমরা যে কোনখানে কেটেছি, সেটা আপনারা দেখে নেন। এইভাবে আপনারা কিন্তু এলইডি টিভির কাজ করবেন। অবশ্যই যেন কোনো এমনভাবে এই জিনিসটা কাটার সময় আপনারা দেখবেন, এমনভাবে আপনারা কাটবেন, কাটার ক্ষেত্রে যেন কোনো ভুল ভ্রান্তি বা বেশি পরিমাণের কাটা এইটা আপনারা করবেন না। অবশ্যই সূক্ষ্মভাবে কেটে দিবেন, এমনভাবে কেটে দিবেন যাতে আবার এটা জয়েন দেওয়া যায়, এই জিনিসটা আপনারা মাথার মধ্যে রাখবেন। কাটার পরে এখন আমরা যদি ভোল্টেজটা চেক করে নিতে পারি, আমাদের যে ভিজিএস ভোল্টেজটা আমরা চেক করব, ভিজিএস ভোল্টেজটা আমাদের আসছে কিনা। সেক্ষেত্রে আমরা টিভিটার মধ্যে আগে কানেকশন দিব। কানেকশন দেওয়ার পরে আপনারা দেখুন এখানে আমরা টিভিটা কানেকশন দেওয়ার পরে স্ট্যান্ড বাই রিলিজ করে নেব। আমরা এখানে স্ট্যান্ড বাই রিলিজ করে নিতেছি। স্ট্যান্ড বাই রিলিজ করার পরে আমরা ভোল্টেজটা দেখে নিব, ভোল্টেজটা আমাদের এখানে আছে কিনা। আমরা যদি এখানে প্রথমে যে ভোল্টেজটা দেখব, আমাদের টিভি রান হয়েছে। এখন যদি আমরা এখানে ভিজিএস ভোল্টেজটা দেখি, হ্যাঁ ভিজিএস ভোল্টেজটা আমাদের চলে এসেছে, প্রায় 30-এর কাছাকাছি চলে এসেছে। এখানে 33 ভোল্ট থাকার কথা, তারপরে আমাদের চলবে। আমরা এখানকার 15 ভোল্টটাও দেখে নেব, এভিডিডি ভোল্টেজটা আমাদের ঠিক আছে কিনা। হ্যাঁ এভিডিডি ভোল্টেজটা আমাদের ঠিক রয়েছে।
এবিডিডি ভোল্টেজ আমাদের কোনো সমস্যা নাই। এখন আমরা প্যানেলটার সামনের দিকে দেখতে পারি, যেহেতু ভোল্টেজ ঠিক রয়েছে আশা করা যায় প্যানেলের পিকচার গ্রাফিক্স চলে আসবে। হ্যাঁ দেখুন পিকচার গ্রাফিক্স কিন্তু চলে এসেছে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের যদি এই ধরনের সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা এইভাবে এলইডি টিভির প্যানেলগুলো রিপেয়ার করে নিতে পারবেন। অবশ্যই আপনারা মাথার মধ্যে রাখবেন, আপনারা কোনো প্যানেল খুলে অযথা ভসে কাটাকাটি করবেন না, কারণ আবার এগুলো কিন্তু জয়েন দিতে হবে, সেই হিসেবেই কাটাকাটি আপনারা করবেন। আপনারা প্রথম যেটা করবেন সেটা হচ্ছে আপনারা আগে সিকেবি লাইনটা নির্ণয় করবেন। সিকেবি লাইনটা নির্ণয় করার ক্ষেত্রে অবশ্যই আপনারা প্যানেল থেকেও সাহায্য নিতে পারেন অথবা আইসি থেকেও সাহায্য নেওয়া যেতে পারে। আইসি নাম্বারটা যদি আমরা গুগলে সার্চ দিই, সার্চ দিলেও কিন্তু আমরা এই আইসির থেকে সিকেবি লাইনটা বের করে নিতে পারবো। তারপরে আমরা সিকেবি লাইন পাওয়ার পরে সঙ্গে সঙ্গে দুই পাশে কেটে দিব না, অবশ্যই আমরা এক পাশে কেটে দিব। এক পাশে কাটবো তাও একটা করে। আমরা যদি সিকেবি 1 এখানে কাটি তাহলে আবার কাটার পরে যদি আমাদের কাজ না হয় তাহলে আমরা এখান থেকে সিকেবি 1 কেটে দিব। হ্যাঁ, এখন দেখা গেল যে আমরা সিকেবি 1, 2, 3, 4 সবগুলো শর্ট পেতেছি, সেক্ষেত্রে আমরা 13টা কেটে দিতে পারি। যেমন আমরা এখানে মিটার দিয়ে মেপে মোটামুটি সব শর্ট পেয়েছিলাম। শর্ট পাওয়ার কারণে কিন্তু আমরা এখানে একবারে 3টাই কেটে দিয়েছি। কেটে দেওয়ার পরে যদি আমাদের এখানে কেটে দেওয়ার পরে প্রবলেমটা সলভ না হতো তাহলে কিন্তু আমাদেরকে এখানে আবার জয়েন দেওয়ার লাগতো। জয়েন দেওয়ার পরে আমাদেরকে কিন্তু এই পাশে কেটে দেওয়ার লাগতো। তাহলে আমরা যদি আবার আমাদেরকে জয়েনের দিকে যেতে হয় তাহলে আমাদেরকে কিন্তু সেইভাবে কাটতে হবে। পরিশেষে আমরা বলবো, আপনারা যদি এই ধরনের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। আমরা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আপলোড করে যাব। আপনারা যদি ইলেকট্রনিক্সের কাজ শিখতে চান, এছাড়াও যদি আপনারা কোনো সমস্যায় পড়েন তাহলে অবশ্যই আমাদের অ্যাবাউট সেকশনে ফোন নাম্বার রয়েছে, আপনারা সেখানে সরাসরি আমাদেরকে ফোন দিতে পারেন। তবে সকাল 10টা থেকে রাত 8টার মধ্যে ফোনটা দিবেন আপনারা, এরপরে ফোন দিবেন না। অনেক সময় রাত 2টার দিকেও কেউ ফোন দেয়। পরিশেষে আমরা বলবো, আপনারা যদি ইলেকট্রনিক্সের কাজ শিখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদেরকে অশেষ ধন্যবাদ।